তো আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে, প্রায় ১৩ বছর পর জনগণনা শুরু হচ্ছে। সারা ভারতের মাটিতে জনগণনা কি কি জিজ্ঞাসা করবে আপনাকে, কোন কোন কাগজপত্র লাগবে এই জনগণনা যখন আপনার বাড়িতে গিয়ে করা হবে, বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। যখন জনগণনা হবে আপনাকে কি কি জিজ্ঞাসা করবে এবং আপনার কোন কোন কাগজপত্র দেখতে চাইবে, এগুলো কিন্তু আপনারা রেডি করে রাখবেন। তো সবার আগে আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন দীর্ঘ ১৩ বছর পর সারা ভারত জুড়ে মোদি আমলে, এই মোদি সরকারের আমলে কিন্তু এই প্রথমবার জনগণনা শুরু হতে চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হচ্ছে জনগণনা। ইম্পর্টেন্ট লাইন কি বলা হচ্ছে, সেপ্টেম্বর মাস, এটা আগস্ট চলছে, পরের মাস থেকে জনগণনা শুরু হচ্ছে। তো তবে তবে কি বলা হয়েছে, তবে কি কি জিজ্ঞাসা করবে আপনাদের, এটা নিয়ে অনেকেই ভাবছেন। সেই রকম কিন্তু কোনো কিছুই না জিজ্ঞাসা করা হবে না। তো তবুও কী কী জিজ্ঞাসা করা হবে আপনাকে বিস্তারিত আমি আগেই বলে দিচ্ছি আপনাদের। ১ নম্বরে আপনাকে যেটা অবশ্যই জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে, ফ্যামিলি মেম্বার কতজন, এটা কিন্তু অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার আগে আপনাকে এটাই জিজ্ঞাসা করবে। তাদের নাম কি, বয়স কত এবং লিঙ্গ জানতে চাইবে। যদি আপনার কাছে ইনফরমেশনগুলো চায়, কয়জন ছেলে রয়েছে, কয়জন মেয়ে রয়েছে, নারী পুরুষ, সেটা কিন্তু জানতে চাইবে। এবং বয়স জানতে চাইবে, নাম তো অবশ্যই জানতে চাইবে। এবং বাড়ির সদস্যদেরকে বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সাথে যুক্ত, কতজন ছেলে মেয়ে পড়াশোনা করছে, এখন কে কী করছে না করছে, এগুলোও কিন্তু জানতে চাইবে। এছাড়াও আরও কিছু আপনার পরিবারকে নিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, যাবতীয় যেগুলো আপনার পরিবার রিলেটেড সেগুলোই কিন্তু জিজ্ঞাসা করবে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনাকে যা জিজ্ঞাসা করা হবে পরিবার রিলেটেড সমস্ত কিছুই জিজ্ঞাসা করা হবে, তাই আপনারা ঘাবড়ে যাবেন না, এগুলোই কিন্তু আপনাদের জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন, আপনাদের কি কি কাগজ লাগবে, এই জনগণনায় কী কী কাগজ লাগবে, আপনাদের কি কি কাগজ লাগবে। দেখুন, সেই রকম কোনো কিছুই লাগবে না, তবে অনেক সময় ভোটার কার্ড এবং আধার কার্ড চেয়ে নিতে পারে, এবং সেই ভোটার কার্ড আধার কার্ড আপনাকে হাতে রেখে ওনারা কিন্তু একটা করে ছবিও তুলতে নিতে পারে। দেখুন, প্রত্যেকটা বাড়িতে কখনোই ছবি তুলবে না, ঠিক আছে, এটা কি ওটা অনেক বড় প্রসেস তাহলে হয়ে যাবে। অনেক সময় সরকারি পক্ষ থেকে ভেরিফিকেশন হচ্ছে তো যে ঠিকঠাক জনগণনাগুলো হচ্ছে কি না, তাই অনেক সময় আপনার বাড়ির সদস্যদের কিন্তু লাইন করে দাঁড়িয়ে দিয়ে ভোটার কার্ড বা আধার কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলে নেবে ক্যামেরার মাধ্যমে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু অনেক সময় আপনাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড ওগুলো দেখতে চায় বা ছবি তোলার জন্য কিন্তু লেগে যায়। তো অবশ্যই আশা করি এগুলো আপনাদের আছে, এবং এগুলো যখন জনগণনা শুরু হবে আপনার বাড়িতে এগুলো একটু কাছে রেখে দেবেন, যখন চাইবে আপনারা হুট করে কিন্তু সেটা বের করে দেবেন, ঠিক আছে। এখানে আরেকটা, আমি তো আগেই বললাম জনগণনা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে, তবে জনগণনার সম্পূর্ণ রিপোর্ট আসতে সময় লাগতে পারে 2026 সালের মার্চ মাস পর্যন্ত। প্রায় দেড় বছরের বেশি কিন্তু সময় লেগে যাবে এই জনগণনার। মানে মোদি আমলে কিন্তু 2026 সালে প্রায় কিন্তু মাসের শেষের দিকে বা মাঝখানে গিয়ে আপনারা কিন্তু জনগণনার সঠিক রিপোর্ট জানতে পারবেন যে ভারতে বর্তমান জনসংখ্যা কত। তো আশা করি আজকে আপনাদের যে আপডেটগুলো আমরা দিলাম এগুলো আপনাদের খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 13 বছর পর জনগণনা আপনাকে কী কী জিজ্ঞাসা করবে না করবে সমস্ত কিছুই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে।